সার গোবর সব দিয়েছেন, খেদমত করেছেন, ঠিক আপনার খেদমতের কোনো ত্রুটি নাই। কিন্তু এরে ভাই, আমের আটির মধ্যে, ওই আটির মধ্যে যে একটা সাদা শ্বাস থাকে নরম, বলে কোন আটির মধ্যে ওটা থাকে নীল, আবার কোনটা সাদা। বলে মূলত আমের ওই আটির মধ্যে যে অঙ্কুর থাকে ওটা থেকেই মূলত চারা হয়, গাছ হয়। কৃষি অফিসার পরীক্ষা করে বলে, রে ভাই আপনি আটি রোপণ করেছেন, ঠিক আছে, খেদমত করেছেন, সার গোবর সব দিয়েছেন, কিন্তু আপনার এই আমের আটির মধ্যে এই যে অঙ্কুর থেকে চারা হয়, গাছ হয়, ওই অঙ্কুর হলো পচা। ওই অঙ্কুর পচা থাকার কারণে ওই আমের আটি থেকে চারাও হয় না, গাছ হয় না। বলে রে নবীর উম্মতের দল, আজ তুমি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের তোমার জিন্দেগি পার করলা রে মুসলমান। আজ পর্যন্ত 40-50 বছরে তোমার মাথার মধ্যে রসুলের সুন্নতি দাড়ি তোমার মুখে দেখা যায় না। বলে তোমার মাথার মধ্যে রসুলের আদর্শের টুপি দেখা যায় না, তোমার গায়ের মধ্যে রসুলের আদর্শের পোশাক লম্বা জামা দেখা যায় না। বলে এত বছরের জিন্দেগি পার করার পর কেন রসুলের আদর্শ তোমার ভিতরে খোঁজা পাওয়া যায় না? এর এক নাম্বার ফাইনাল অ্যান্সার, বলে আমের আটি যদি তাজা থাকতো, অঙ্কুর যদি তাজা থাকতো, ওই অঙ্কুর থেকে উপরে চারা গাছ দেখা যাইতো, বোঝা যাইতো ভিতরের অঙ্কুর তাজা। বলে তোমার মাথায় কেন টুপি নাই? কারণ তোমার ভিতরে অঙ্কুরের মতো তোমার তাকওয়া ওটা ওরকম মরা। বলে তোমার তাকওয়া পচা পচা, তোমার তাকওয়া যদি জিন্দা থাকতো, তোমার তাকওয়া যদি জেতা থাকতো, বলে তাহলে তোমার মাথায় রসুলের সুন্নতি টুপি দেখা যাইত, তোমার গালের মধ্যে রসুলের আদর্শের লম্বা দাড়ি দেখা যাইত, তোমার গায়ের মধ্যে লম্বা পাঞ্জাবি দেখা যাইত। বলে ফাইনাল অ্যান্সার, বলে এগুলা কেন নাই? তোমার অন্তরের তাকওয়া পচা। এই জন্য সামনে মাহে রমজান, এই মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে কত বড় এক নিয়ামত। বলে যারা এই জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে। এই জন্য যেই রমজান আসছে, এই রমজান রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। বলে এই মাসে বেশি বেশি আমল করে আমাদের পুঁজি বাড়াইতে হবে। বলে এই পুঁজি কারা বাড়ায়? যারা নিজেকে চিনে তারা এই পুঁজি বাড়ায়। আল্লাহর নবী বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে নিজেকে চিনে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করে, পুঁজি করে, সত্যিকারের অর্থে সেই হলো চালাক। কিন্তু আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কাকে চালাক বলি? দেখি দেখ, ওই ছেলেটার বয়স মাত্র 25 বছর, ওই ছেলের বয়স মাত্র 28 বছর, 30 বছর বয়স হয় নাই, টাকা দেখ কত লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। দেখ এই যে অল্প বয়সে কয়তলা? বলে 4 তলা 5 তলা বাড়ির মালিক হয়ে গেছে। দেখ ওই সন্তানটা 25 বছর বয়সে গাড়ির মালিক হয়ে গেছে। ওই সন্তানটাকে আমরা বড় চালাক মনে করি, আসলে তো ওই চালাক আসল চালাক না। বলে আসল চালাক সে যে নিজেকে চিনে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করে। এজন্যই কবি বলে, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কাহা যা রহে হো কিধর দেখ রহে হো। কদম সোয়ে মরকদ, বলে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের পা কদম মানে পা, সোয়ে মানে দিকে, মরকদ মানে কবর,
আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের কদম কিন্তু কবরের দিকে আগাচ্ছে। আমাদের জীবন থেকে একটা বছর চলে যায় মানে আমার এই একটা বছর কবরের দিকে আগাইছে, একটা মাস গেল মানে একটা মাস কবরের দিকে আগাইলাম। আমার জীবনের হায়াত থেকে একটা দিন যায়, ওই একটা দিন আমি কবরের দিকে আগাইতেছি। আমার জীবন থেকে একটা ঘন্টা যায়, ওই একটা ঘন্টা কবরের দিকে আগাইতেছি। আমার জীবন থেকে একটা মিনিট যদি অতিবাহিত হয়, ওই এক মিনিট আমি কবরের দিকে আগাইতেছি। একটা সেকেন্ড যদি আমরা আমাদের জীবন থেকে ব্যয় হয়ে যায়, ওই একটা সেকেন্ড কবরের দিকে আপনি আমি আগাই যাইতেছি। মানে আমরা প্রতিনিয়ত কবরের দিকে আগাইতেছি। এই জন্য কবি বলে কদম সোয়ে মরকত যাইতেছে তো কবরের দিকে, নজর সোয়ে দুনিয়া, এরে তোমাদের নজর দেখি দুনিয়ার দিকে। কেন এই কথা বললেন? বলে কবরের দিকে যাই, ওই কবর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। একবারও আমরা ভাবি না কবরের দিকে যে প্রতিনিয়ত আমরা আগাইতেছি, আহারে ওই কবরের জন্য কি সঞ্চয় করেছি, ওই কবরের জন্য আমরা কি সঞ্চয় করলাম। মৃত্যু পরবর্তী জীবনে কেমনে আমরা থাকবো, অন্ধকার কবর, ওই কবরে একা একা কেমনে থাকবো। এই কবরের চিন্তা আমাদের দিকে নাই। আমাদের নজর অমুকে 2 তালা বানাইছে, আমি কেমন করে 5 তালা বাড়ি একটা বানাইতে পারি। আমাদের নজর তো ওই দিকে, অমুকের সন্তান সরকারি চাকরি পেয়েছে, আমার সন্তানটা আরো উপরে পোস্টে চাকরি পাবে। বলে আমাদের তো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা এমন ভাবে চলতেছে, বলে এজন্য দুনিয়াটাই আমাদের এখন কাম্য হয়ে গেছে। আসলে প্রত্যেক মুহূর্তে যেই কবরের দিকে যাই, ওই কবরের চিন্তা আমাদের নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এই যে ঢাকা বিশ্ব রোড পার হইতে যদি যায়, হাইওয়ে রাস্তার এপার থেকে ওপার যেতে যায়, ওই আল্লাহর বান্দা তাকায় তো সামনের দিকে না পিছের দিকে? সামনের দিকে তাকাইয়া গাড়ি দেখে দেখে ফাঁকা থাকলে রাস্তা পার হতে হবে। বলে ওই বান্দা যদি সামনের দিকে না তাকাইয়া পিছনের দিকে তাকাইয়া যদি বান্দা অন্য দিকে তাকাইয়া রাস্তা পার হতে যায়, বলে গাড়ির নিচে মাথা যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলে এই জন্য বলে ওই আল্লাহর বান্দা রাস্তা যেমন করে পার হয়, ঠিক রাস্তার দিকে তাকাইয়া পার হয়, না হলে বিপদ হয়। আমরা তো যাইতেছি কবরের দিকে, কবরের দিকে আগাইতেছি, কিন্তু কবরের দিকে আমাদের তো কোনো নজর নাই, আমাদের নজর হলো দুনিয়ার দিকে। তাহলে আমাদের বিপদ আছে না নাই? এই জন্য তাকাইতে হবে কবরের দিকে, যে ওই কবরের জন্য আমরা কি সঞ্চয় করতেছি। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই কবরের সঞ্চয় করার জন্য বলে যে মাহে রমজান বলে একটা সুন্নাত ফরজের সমান, একটা ফরজ 70 ফরজের সমান। এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে মাহে রমজান বলে কোরআন নাজিলের মাস, এই মাসে নবী আমার কত ইবাদত করেছে, উম্মতের জন্য কান্না করেছে। এই যে পবিত্র কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে। এই রমজান মাস আসলেই যেন কেমন একটা শান্তি লাগে, তাই না দিলের মধ্যে? বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, বলবো না ভোলা যায় নাকি
রমজানের স্মৃতি, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তারা গমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তারা